সময়টা সাকিব আল হাসানের পক্ষে নেই অনেক দিন ধরেই। নিজে একসময় বলেছিলেন জাতীয় দলের ড্রাইভিং সিটে যখন থাকবেন না তখন সরে যাবেন লাল সবুজের দল থেকে। কানপুর টেস্ট শুরুর আগের দিন কোচ বা অধিনায়কের পরিবর্তে সাংবাদিকদের সামনে এলেন দলের সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান, আর সেখান থেকেই তিনি অবসরের ঘোষণা দিলেন টেস্ট ও আন্তর্জাতিক টি-20 থেকে। ওই প্রেস কনফারেন্সে এও জানালেন অক্টোবরে শেষ টেস্ট খেলতে চান দেশের মাটিতে, দেশের সমর্থকদের সামনে, তবে সেজন্য চান নিরাপত্তা। 5ই আগস্ট গণ অভ্যুত্থানে বিদায় নেওয়া আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তার ভূমিকা নিয়েও প্রশ্ন আছে। পট পরিবর্তনের পর মাথার ওপর আছে হত্যা মামলা। এই অবস্থায় সাকিবের দেশে আসা নিয়ে নিরাপত্তা শঙ্কা রয়েছে। নিরাপত্তা চেয়ে সাকিব বলেন, আমি দেশে গিয়ে যেন খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে দেশের বাইরে আসতে যেন আমার কোনো সমস্যা না হয়। বোর্ড খেয়াল রাখছে, বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তারা দেখছে, তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবেন যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে অন্তত টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো। ঘন্টা খানেক পরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ এলেন সংবাদ সম্মেলনে। বোর্ড সভা শেষে কথা বললেন সাকিবের অবসর আর নিরাপত্তা নিয়ে। সেখানেই জানালেন এমন কিছু ক্রিকেট বোর্ডের হাতে নেই। আমি তো আসলে কোনো এজেন্সি না, এটা বিসিবির হাতে না, সরকারের কাছ থেকে আসতে হবে নিরাপত্তা। দুই ধরনের নিরাপত্তা আছে, একটা মামলার, আরেকটা হচ্ছে সমর্থকদের। তার সঙ্গে কি কথা হয়েছে জানতে চাইলে ফারুক বলেন, সাকিব কঠিন সময় পার করছে জীবনে, খুব বেশি কিছু না বলি। টেস্ট সে খেলতে চেয়েছিল, ঢাকা থেকে অবসর নিতে চায়, আমি সম্মান জানিয়েছি। সাকিবের নিরাপত্তার ব্যাপারটি সরকারের উচ্চ পর্যায় থেকে আসতে হবে বলেই মনে করেন ফারুক। নিরাপত্তার বিষয়টি সরকারের উচ্চ পর্যায় থেকে আসতে হবে। বিসিবি কোনো এজেন্সি না, পুলিশ না, র্যাব না, সরকারের তরফ থেকে নিরাপত্তার ব্যাপারটি আসতে হবে।